ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের যে সিজনটা হবে সেটা হচ্ছে যে আজকে যে এপিসোডটা আছে আপনাদের সেটা হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম লাইক দ্যাট। আমাদের যে todayfreelancing.com আছে একটা কোর্স সেলের, ওইখানে যেমন আপনারা অ্যাডমিশন নিতে পারতেছেন, ঠিক ওইরকম ফাংশনালিটির একটা ওয়েবসাইট তৈরি করব আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেসে। হ্যাঁ, তো আমরা আগের যে সাইট আছে সেটা আমরা আগে কি করব, রিসেট দিব। তো রিসেট দেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি টুলস অপশন থেকে ডব্লিউপি রিসেটে, এন্ড আমরা এখান থেকে রিসেট থেকে জাস্ট এখানে টাইপ করতেছি রিসেট। ওকে, রিসেট সাইট। যদি কারোর বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই বলবেন, হ্যাঁ। আচ্ছা, তো আমাদের রিসেট হয়ে গেছে। তো আমরা আগে যে আমাদের ইনস্টল প্লাগইন গুলো আছে সেগুলো ফালাই দিব, কারণ আমাদের এখানে যে প্লাগইন গুলো ইউজ করা হয়েছে আমাদের এখন লাগবে না। শুধুমাত্র যা আছে আমরা পরে ইনস্টল করে নিব, আমরা এখন ডিলিট করে দিচ্ছি। ডিলিট ডব্লিউপি রিসেটটা আমরা রাখছি এন্ড অ্যাপ্লাই। ওকে ওকে গুড। আচ্ছা, পিক্সিটা আমরা এখন ডিলিট করব, ডিলিট। আচ্ছা, এটা একটু আপডেট করে নিই, এটা আমাদের লাগবে, বাট আমরা আপাতত স্টিল নাও কাজ চালাইতে পারবো, সমস্যা নাই। হ্যাঁ, ওকে। তো আমরা এই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটা কি এটা একটু বুঝি। এটাকে শর্টে সবাই বলে এলএমএস। এটাকে ফুল ফর্ম হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে আপনি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমগুলোর কাজ কিভাবে হয়, অনেকেই চায় যে আমি ওয়েবসাইটের মধ্যে কি করব, লাইভ ক্লাস দিব। অনেকেই দেখবেন যে রেকর্ডেড কোর্স সেল করে, তাই না? আমরা দেখতে পাই যেমন আমাদের একটা রেকর্ডেড কোর্স আছে ওয়ার্ডপ্রেস ওয়েব সিকিউরিটি, যেটা আমাদের ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে, আমাদের এই কোর্সটা শেষ হলে আপনাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে। ঠিক এই ফাংশনালিটি থাকে, কিছুগুলো থাকে লাইভ কোর্স, সেগুলো হচ্ছে যে ওয়েবসাইটের মধ্যে গিয়ে কিভাবে সে লাইভ কোর্সের লিঙ্ক পাবে। তো আবার অনেকে কি আছে বিভিন্ন আমরা তো অনলাইন কোর্স সেল করতেছি, তাই না? আবার অনেকে থাকে কি বিভিন্ন রকম কোচিং সেন্টারের কোর্স সেল করে, লাইক দ্যাট ইংলিশ কোর্স, আইএলটিএস কোর্স, এরকম কিছু কোর্স আছে সেগুলো তারা সেল করে। তো ওই বিষয়গুলোকে একসাথে সবগুলোকে একত্রে করলে এটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে। তো এটার জন্য আমরা ফ্রি দেখব, প্রিমিয়ামও দেখব। তো আমরা যেটা সহজ মাধ্যমে ইউজ করতে পারি একটা প্লাগইনের সাথে পরিচয় করে, সেটা হচ্ছে টিউটর এলএমএস। টিউটর এলএমএস, এরকম আরো অনেক প্লাগইন আছে। আমরা যদি একটু সার্চ করি এলএমএস ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস প্লাগইন, আমরা এটাকে যদি সার্চ করি আমাদের এখানে অনেকগুলো আসবে। যে দেখেন লার্ন প্রেস, তারপরে টিউটর এলএমএস, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম প্লাগইন। আমরা যদি এখানে যে কোর্স প্লাগইন, অনেকগুলো যে বেস্ট 5টা প্লাগইন যদি আমরা দেখি ফ্রি পেইডে, আমরা দেখতে পাবো এখানে। এই যে এখানে দেখেন লার্ন ড্যাশ, তারপরে লিফটার এলএমএস, টিউটর এলএমএস, সেন্সি এলএমএস, এরকম অনেক আছে। তো আমরা দেখবো কোনটা, টিউটর এলএমএস। এটা ফ্রিতে অনেকগুলো ফিচার দেয়, প্রিমিয়ামে আরো অনেক সুন্দর সুন্দর ফিচার দেয়। তো আমরা ফ্রিতেই দেখবো, সমস্যা নাই। এবং প্রিমিয়াম ভার্সনটা আমরা শুধু এক্সপ্লোর করবো যে এটাতে কি কি কাজ করতে পারেন, এবং সেটাতে যাতে আপনারা কাজ করতে পারেন সেগুলো দেখাবো। তো আজকে শুধু আমরা দেখবো এই টিউটর এলএমএস এর ফাংশনালিটি গুলা কিভাবে কাজ করে, ফ্রি অ্যান্ড পেইড। এবং কালকে আমরা ফুল একটা ওয়েবসাইট রেডি করে ফেলবো 2 দিনের মধ্যে। এবং এই প্রজেক্ট গুলার এক একটা বাজেট থাকে কত, কারো আইডিয়া আছে বলেন তো? একজন বলেন, সমস্যা নেই। আইডিয়া বলেন, বলো, আইডিয়া করেন যে কত টাকা নিতে পারেন আপনারা। 10-12 হাজার। মাত্র 2 দিন কষ্ট করে মাত্র 10-12 হাজার টাকা নেবেন? একটা ল্যান্ডিং পেজে তো ধারণা। মনে হয় বিদেশিরা হলে একটা ল্যান্ডিং পেজে তো 10-12 হাজার টাকা দিতে চায়, যদি লিঙ্কডইন এর ক্লায়েন্ট হয়। আপনার কথা ঠিক আছে, যদি লোকাল ক্লায়েন্ট হয় সেক্ষেত্রে $100 থেকে ওইরকমই বাজেট দেয় তারা। বাট যদি লিঙ্কডইন এর ক্লায়েন্ট হয়, হ্যাঁ, সেক্ষেত্রে অনেক বেশি বাজেট পাওয়া যায়। সেগুলা 800, 900, 1000, সর্বোচ্চ $7,000 পর্যন্ত পাবেন। বাট সেগুলো তো অনেক মানে প্রিমিয়াম ফিচার দেওয়া লাগবে, যেগুলা আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন সেগুলো পাবেন। হুম, সমস্যা নেই, আপনার বাজেটও ঠিক আছে লোকাল ক্লায়েন্টের জন্য, সমস্যা নেই, ইটস ওকে। তো আমরা প্লাগইনের নাম শুনলাম কি, টিউটর এলএমএস। তো আমাদের এই টিউটর এলএমএস এর একটা থিমও আছে, সেটা হচ্ছে টিউটর স্টার্টার। তো আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে যাচ্ছি। আমাদের থিম যেহেতু অ্যাড করতে হবে 2024, এগুলো যা আছে থাক, আমরা অ্যাড নিউ থিমে যাচ্ছি। এখানে গিয়ে সার্চ করবেন টিউটর স্টার্টার।
টিউটর এই চলে আসছে টিউটর স্টার্টার ইনস্টল। আমাদের এইটা ইনস্টল করব। এটাতে বিভিন্ন ফিচার আছে, যেমন আপনার এটাতে ল্যান্ডিং পেজের একটা ওয়েবসাইট বানাইতে পারবেন, মানে এক পেজের একটা কোর্সের ওয়েবসাইট বানাইতে পারবেন। মনে করেন আপনাদের দেখাচ্ছি অ্যাক্টিভেট, আমি দেখাচ্ছি একটা ওয়েবসাইট আমার রিসেন্ট কিছুদিন আগে কমপ্লিট করা হয়েছে, পরবর্তীতেও আবার আর কি পরে একা একা হয়তো মাস্তানি করছিল, সাইটটা মনে হয় নষ্ট করে ফেলছে। এই যে সাইটটা এক পেজের একটা ওয়েবসাইট, খুব বেশি একটা ফিচার দেয়া নাই। কয়টা সেকশন করা আছে? একটা সেকশন, দুইটা সেকশন, তিনটা, চারটা, পাঁচটা সেকশন করা আছে, ছয়টা সাতটা সেকশন করা আছে, তাই না? এই হচ্ছে বিষয়। তো আমরা এরকম ওয়েবসাইট তৈরি করতে পারবো, আমাদের টুডে ফ্রিল্যান্সিং আছে, ওইরকম ওয়েবসাইট তৈরি করতে পারবো, সমস্যা নেই। তো আমরা ইনস্টল করলাম, দেখেন টিউটর স্টার্টার। তো এটা ইনস্টল করার পরে আমরা কি করছিলাম, এর আগে শপিং কার্ট যখন ইনস্টল করছিলাম তখন আমাদেরকে কিছু প্লাগইন কি করছিল, রিকমেন্ডেড করছিল না, বা কিছু থিম করছিল, রিকমেন্ডেড করছিল। ঠিক ওইভাবেই আমাদেরকে দিস থিম রিকমেন্ডেড দি ফলোইং প্লাগইন, আমাদেরকে একটা প্লাগইন ইনস্টলের কথা বলতেছে, টিউটর মেট। তা আমরা এটা একটু ইনস্টল করি। হ্যাঁ, বিগিনিং ইনস্টল প্লাগইন, এখানে ক্লিক করছি এন্ড এই টিউটর মেটটা আমরা ইনস্টল করব। এটা হচ্ছে এই থিমের ডেমো ইম্পোর্টার প্লাগইন একটা। হ্যাঁ, এটা হচ্ছে এই থিমের একটা ডেমো ইম্পোর্টার প্লাগইন। যেমন আমরা কি শপিং কার্টে দেখছিলাম কি থিম ট্রিশিয়া, আমরা আরো সামনে দেখব ঠিক এরকমই এটার হচ্ছে এই টেমপ্লেটটা আর কি। ওকে, তো আমাদের এখন আমরা ড্যাশবোর্ডে যদি যাই, কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না। আমরা এখন সেটিংস গুলো একটু ঠিক করে নিই। আমরা সুন্দর করে যাব সেটিংস থেকে জেনারেল, এটার কিছু ফাংশন আছে, আপনাদেরকে একটু এক্সপ্লোর করি। সাইট টাইটেলটা যা আছে আপনি ক্লায়েন্টের অনুযায়ী আপনি চেঞ্জ করে দিবেন, ট্যাগলাইন যা আছে। এখান থেকে অবশ্যই মেম্বারশিপ অপশনটা এনিওয়ান ক্যান রেজিস্টার, কারণ আপনি এখানে একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতেছেন, কারণ তার মানে হচ্ছে যে এখানে মানুষ এসে কি করবে, রেজিস্টার করবে, তাই না? তো আপনাকে ওই অপশনটা অবশ্যই রাখা লাগবে। এরপরে পারমালিংকস আপনি যেটা আমরা রাখি কোথায়, কোনটা পোস্টে, এটা করে দিবেন, বাস ঝামেলা শেষ। সেটিং এর কাজ আমাদের আপাতত নাই। এখন আমরা যাই, একটা অপশন আমরা প্লাগইন ইনস্টল করলাম কি, টিউটর মেট। আমরা টিউটর মেটের এখানে দেখেন টিউটর স্টার্টার নামে একটা অপশন আসছে, আমরা এখানে যাই। ওকে, টিউটর ড্যাশবোর্ড অ্যাপিয়ারেন্স। ওকে, এখান থেকে প্লাগইন ইনস্টল হয়েছে আমাদের, একটু দেখি তো। টিউটর মেট তো হয়েছে ইনস্টল। আচ্ছা, টিউটর স্টার্টার, আমরা সাইট, এই যে টিউটর স্টার্টার থেকে আমরা স্টার্টার সাইটে যাচ্ছি। এইখান থেকে দেখেন একটা অপশন আসছে এখন, অল সিঙ্গেল কোর্স ইনস্ট্রাক্টর মার্কেটপ্লেস ইউনিভার্সিটি, যেগুলো আমি বললাম যে একটা সিঙ্গেল কোর্সের জন্য আমরা এক পেজের একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, তাই না? ইনস্ট্রাক্টর হচ্ছে ধরেন যে আপনি সাইটটা তৈরি করলেন, আপনি মানুষজনকে তার কোর্স পাবলিশ করতে দিবেন, এটা হচ্ছে এই টাইপের। মার্কেটপ্লেস ঠিক ওই রকমই, যে কেউ এসে আপনার এখানে কোর্স পাবলিশ করতে পারবে, আপনি শুধু তাদের থেকে কমিশন নেবেন। ইউনিভার্সিটি এটাকে লাইক দ্যাট একটা কোচিং সেন্টার বোঝাচ্ছে, যে কোচিং সেন্টারের মাধ্যমে কি আমরা যেরকম বিভিন্ন ইউনিভার্সিটি দেখি তাদের ওয়েবসাইট আছে, বা বিভিন্ন কোচিং সেন্টার কি করে অনলাইনে কোর্স সেল করে, ঠিক ওই রকমটা ইউনিভার্সিটির এখানে। তা আমরা মার্কেট প্লেসটাই দেখবো, যেখানে যেহেতু আমরা মাল্টি কোর্স নিয়েও কাজ করব, মাল্টি কোর্স আর সিঙ্গেল কোর্স প্রাইস সেম, তো আমরা মাল্টি কোর্সটাই দেখবো। হ্যাঁ, তো আমরা মার্কেট প্লেসটাই ইম্পোর্ট করতেছি। ওকে, ইম্পোর্টের সময় আমরা কি করব, এলিমেন্টর দিয়ে কাজ করব, তাই না? তো এলিমেন্টরটা আমরা কি করছি, এলিমেন্টর দিয়ে ইম্পোর্ট করব। এলিমেন্টর ইনস্টল আছে, অ্যাক্টিভ করে দিচ্ছে, বাকি যা যা লাগবে ও একা একা কাজগুলো করে দিবে, আমাদেরকে কিছু করা লাগবে না। আচ্ছা, আমি বুঝতে কি কারো অসুবিধা হচ্ছে? যদি হয় তাহলে আমাকে একটু বলবেন, তাহলে আমি একটু স্লো নিব ক্লাসটা, যদি কারো মনে হয় যে না একটু ফাস্ট হয়ে যাচ্ছে। ওকে, ডেমো ইম্পোর্ট সাকসেস হয়ে গেছে। এখন আমরা আমাদের সাইটটা একটু ভিজিট করে আসি, জাস্ট আর কিছু করব না। সাইটটা ভিজিট করি, দেন পরে আমরা এই ডিজাইন নিয়ে কাজ করব কালকে। আচ্ছা, আমাদের সিঙ্গেল কোর্সের যেটা ডেমো সেটা ইম্পোর্ট হয়েছে, যদিও আমরা করতে চাইছিলাম কোনটা, মার্কেট প্লেস, বাট সিঙ্গেল কোর্সেরটা হয়েছে, কোনো ব্যাপার না আমাদেরকে। আচ্ছা, এখন আমরা একটু ড্যাশবোর্ডে যাই।
আমাদের ডিজাইন পার্ট আজকে আমরা একটুকু দেখবো না, সো আমাদের এদিকে তাকানোর দরকার নেই, আমরা এই ডিজাইনগুলো দেখবো অনেক ইজি ভাবে। হ্যাঁ, আমরা খাটনি করব না বেশি, আমরা খুব সহজ উপায়ে যে বিষয়গুলো দরকার আমাদের সেগুলো আমরা নিয়ে আসবো। এটার জন্য কিছু প্লাগইন আছে, সমস্যা নেই। ওকে, এখন আমরা ড্যাশবোর্ডে দেখেন টিউটর এলএমএসটা আমাদের ইনস্টল হয়ে গেছে অটোমেটিক, যেটা আমরা কোথায় ডেমো ইম্পোর্টের সময় দেখলাম। এখন এটার উইজেট আসছে, আমি লেট স্টার্টে ক্লিক করছি। এখন দেখেন ইন্ডিভিজুয়াল হচ্ছে আপনি কোর্স পাবলিশ করবেন, লাইক দ্যাট আপনার নিজস্ব কোর্স আছে, আপনি কোর্স পাবলিশ করবেন, আপনি সেটা ওয়ার্ডপ্রেস হতে পারে, ওয়েব সিকিউরিটি হতে পারে, ডিজিটাল মার্কেটিং, আপনার যেগুলো দরকার আপনি আপনি নিজে পাবলিশ করবেন, অন্য কাউকে পাবলিশ করতে দিবেন না, সেক্ষেত্রে হচ্ছে ইন্ডিভিজুয়াল। মার্কেট প্লেস করলে বুঝতেই পারতেছেন সবাই করবে, তো আমরা মার্কেট প্লেস দিয়েই করতেছি। নেক্সট, এখানে হচ্ছে কোর্সের পারমালিঙ্কস। আমরা কোর্সের পারমালিঙ্কস বলতে এটা বুঝছি যখন আমাদের কোর্সে কেউ যাবে তখন এইখানে একটা অপশন আসবে, যেমন আমি একটু নিচে যাই, এখানে তো কোর্স নাই যদিও, এখানে একটা অপশন আসবে, সেটা হচ্ছে মনে করেন আমার একটা ওয়েব ডিজাইন কোর্স পাবলিশ করা আছে, তাহলে এই লিঙ্কটা কিরকম হবে জানেন? কোর্সেস স্ল্যাশ মনে করেন ওয়েব ডিজাইন, লিঙ্কটা এরকম হবে। আবার যদি আপনি এটা চেঞ্জ করে দেন, দিয়ে বলেন আমরা কোর্স থেকে বলতে পারি প্যাকেজ, এরকম যদি দেন তাহলে এই কোর্সের লিঙ্কটা প্যাকেজ হয়ে যাবে, এইরকম আর কি, বা লেসন হয়ে যাবে এরকম। আমরা কোর্সেসই রাখছি। সেম ভাবে লেসন পারমালিঙ্ক, লেসনটা হচ্ছে যে আমাদের কোর্সের মধ্যে আমাদের ওয়েব সিকিউরিটি কোর্সটা যখন দিব আপনাদেরকে তখন দেখতে পারবেন কি ওই কোর্সের মধ্যে এই যে এইরকম কিছু ফিচার আছে, এই যে এরকম কিছু ফিচার আছে যেগুলোতে ক্লিক করলে আপনি এক সাইডে ভিডিও দেখতে পারবেন এবং এক সাইডে কোর্সের টপিকটা দেখতে পারবেন, ক্লাস টপিকটা দেখতে পারবেন। তো ওইগুলাকে বলা হচ্ছে একটা লেসন। এখানে যখন ক্লিক করবেন তখন লেসনের লিঙ্কটা চেঞ্জ হবে, বা আপনি চাইলে ওইটাকে লেসনটাকে ক্লাস করে দিতে পারেন। ঠিক এরকমই যে দেখেন এখানে দেয়া আছে, এখানে দেয়া আছে। ওকে, সুন্দর না বিষয়টা? এখন দেখেন এখানে লেখা আছে Q&A বা কোয়েশ্চেন এন্ড অ্যান্সার, এটা আমরা অফ করে দিব, এটা আমাদের দরকার নাই, এটা অফ করে দিচ্ছি কারণ আমরা কোয়েশ্চেন অ্যান্সার নিব না, আমাদের কোর্স যে কেউ আসবে তারাই করতে পারবে, সো আমার কাছে কোয়েশ্চেন অ্যান্সার নেওয়ার তার কাছে কোনো প্রয়োজনই নাই। এখন আরেকটা বিষয় হচ্ছে কোর্স পার র। এটার বিষয় হচ্ছে যে আপনি যখন আপনার কোর্স পেজে যাবে মানুষ, আপনার এখানে কোর্স পেজে যখন যাবে মানুষ তখন সে কি দেখবে, একটা ওয়েবসাইট মানে কোর্স পেজে কয়টা থাকবে, আমরা একটু যদি যাই আমাদের টুডে ফ্রিল্যান্সিং এ, tudayfreelancing.com, আমরা কোর্সের এখানে যদি যাই, খেয়াল করেন আমাদের এখানে দুইটা আছে, আমাদের এখানে আরেকটা কোর্স থাকলে কি হতো, এখানে আরেকটা কোর্স শো হইতো, আমাদের এখানে তিনটা দেয়া আছে, এখন আমাদের দুইটা কোর্সই পাবলিশ করা আছে, বাকিগুলা হাইড করা আছে। ঠিক ওই রকমই আপনি যদি এখানে দুইটা দেন তাহলে আপনার এখানে দুইটাই শুধু শো করবে, ফাঁকা জায়গাগুলো থাকবে না। চারটা দিলে চারটার মতো জায়গা এখানে তৈরি হবে, মানে এটাকে বলা হচ্ছে র, এবং এইভাবে সোজাসুজি যেটা উপর নিচে সেটাকে বলা হচ্ছে কলাম। এটা আমরা সবাই বুঝি। এই যে কোর্স পার পেজ, এটা হচ্ছে একটা বিষয় যে আমাদের মনে করেন এখানে কত 100 কোর্স আছে, তা আমার একটা পেজে স্ক্রল করতে করতে মানুষ কতগুলো কোর্স দেখতে পারবে, সেটা হচ্ছে এই বিষয়টা। 12টা কোর্স দেয়া আছে, আমাদের এটাই থাক, আমরা নেক্সটে যাচ্ছি। এখন হচ্ছে বিষয় ইনস্ট্রাক্টর, এখান থেকে যা আছে এটা এটা ঠিক থাকবে। অ্যালাউ মানে রিভেঞ্জ বা রেভিনিউ জেনারেট ফ্রম সেলিং দি কোর্স বি শেয়ার উইথ কোর্স ক্রিয়েটর, মানে আপনি কোর্স ক্রিয়েটরের সাথে একটা শেয়ারিং রেভিনিউ শেয়ার করবেন, তাই না? শেয়ারিংটা পার্সেন্টেজ আকারে থাকবে, তো এটা এখন অফ করা আছে, এটা আপনাকে অন করতে হবে, কারণ কি করবেন তার সাথে রেভিনিউ শেয়ার করবেন, তাই না? শেয়ারিং পার্সেন্টেজ, ইনস্ট্রাক্টর কত পার্সেন্ট পাবে? 80%, অ্যাডমিন বা ওনার উনি নিবে 20%। মনে করেন আপনার কোর্স, আপনার এখানে কোর্স এসে পাবলিশ করতেছে মানুষ 1000 টাকার একটা কোর্স, এই কোর্সটা যদি একবার সেল হয়, একজন পার্সন কিনে, সে পাবে 800 টাকা, আপনি পাবেন 200 টাকা, ঠিক ওই রকমই। এখন পেমেন্ট উইথড্র মেথড, এখন ওই কোর্স যে উনি সেল করছে ওনার অ্যাকাউন্টে তো টাকা জমা হচ্ছে, তাই না? উনি কিসে পেমেন্ট নেবে, মনে করেন ব্যাংক ট্রান্সফার, তো আমরা এখন ব্যাংক ট্রান্সফার এগুলো সেট করব না, আমরা স্কিপ করে যাব। এটা যখন আমাদের পেমেন্ট গেটওয়ে সেটআপ করব তখন আমাদের এটা হবে, হ্যাঁ, তখন আমরা এটা দেখব। আমরা এটাকে স্কিপ করলাম বা নেক্সট করে দিচ্ছি। কারেন্সি আমরা কি দিব, আমরা বাংলাদেশে আপাতত বিডিটি দেই, তাহলে বিডিটি টাকা।
ওকে, কারেন্সি যেটা আছে সেখানেই থাক, ফিনিশ। ওকে, আমাদেরকে এখন কি বলতেছে, ওয়েলকাম টিউটর এলএমএস 3.1.0। আমাদেরকে এলএমএস এর একটা ড্যাশবোর্ড দিয়ে দিল, এক্সট্রা পয়েন্ট দিয়ে দিল। আমরা যদি এখানে একটু ক্লিক করি, আমরা এখন দেখতে পাচ্ছি কি কোর্সের এখানে 0। আমাদের এখানে একটা অপশন যুক্ত হলো টিউটর এলএমএস নামে। আমাদের সাইটের কোনো চেঞ্জ হয়েছে? কোনো কিছু চেঞ্জ হয় না আমাদের সাইটে, কোনো কিছু আমাদের চেঞ্জের এখন দরকারও নাই আজকে। ওকে, আমরা একটা একটা করে ফিচার দেখবো। এগুলো হচ্ছে কিছু ফ্রি আছে, কিছু পেইড আছে। তো আমরা প্রথমে ফ্রি গুলো আপনাদের কাছে কি করি, এক্সপ্লোর করি। প্রথমেই আমরা সেটিংসটা ঠিক করব। যে কোনো প্লাগইনের কাজ করতে গেলে আমরা প্রথমে কি করব, সেটিংসটা ঠিক করব। আমরা এর সেটিংসে চলে যাচ্ছি। ওকে, এখান থেকে দেখেন ড্যাশবোর্ড পেজ, ড্যাশবোর্ডই থাকবে। টার্মস এন্ড কন্ডিশন, এখানে হচ্ছে বিষয়। আপনাদের প্রত্যেকটা বিজনেসে, ই কমার্স সাইট হোক, যে সাইড হোক, প্রত্যেকটা সাইডের কি থাকে, টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি থাকে, রিফান্ড পলিসি থাকে, এরকম অনেক কিছু পেজ থাকে। আমরা দেখি না ফুটারে, আমরা দেখছিলাম যে কিভাবে সেটা তৈরি করে, তাই না? ওইগুলা হচ্ছে যে এইখানে আপনি ধরাই দিবেন। সিলেক্ট অপশন থেকে আপনি টার্মস এন্ড কন্ডিশন কোনটা নেবেন, কোন পেজটা টার্মস এন্ড কন্ডিশন হিসেবে রাখবেন, কোনটা প্রাইভেসি পলিসি হিসেবে রাখবেন, সেটা এখান থেকে আপনাকে ধরাই দিতে হবে, সিলেক্ট করে রাখতে হবে। তো আমরা এগুলো পেজ যখন ক্রিয়েট করব তখন এগুলো আমরা ধরাবো। ওকে, এবার আমাদেরকে বলছে এনেবল মার্কেট প্লেস, অ্যালাউ মাল্টিপল ইনস্ট্রাক্টর টু আপলোড দেয়ার কোর্সেস। তো আমরা এটা মার্কেট প্লেস করতে চাইছিলাম না, সো আমরা এটা করে দিলাম। সেভ চেঞ্জেস। এখন আমাদের এখানে দেখেন একটা হচ্ছে কি, সি দ্য নাম্বার অফ রো বি ডিসপ্লে পার পেজ। আমাদের এখানে 20টা হয়ে গেছে। আমরা এখানে কয়টা করে আসছিলাম, 12টা, বাট এখানে আমাদের 20টা হয়ে গেছে। এটা হচ্ছে নতুন একটা আপডেটের কারণে আমাদের ঝামেলা হয়েছে। ওদের আগে 3.2.9.8 এই ঝামেলাটা ছিল না, এই ঝামেলাটা হয়তো করছে নতুন করে। তো আমরা এটা ফলো করার দরকার নেই, আমরা এখানে 20টা দিতে পারি, চাইলে 10টা দিতে পারি। আমরা চেঞ্জ করে দিলাম যেহেতু আমাদের হাতে আছে, দেন আমরা সেভ চেঞ্জেস। এরপরে দেখেন অ্যালাউ ইনস্ট্রাক্টর পাবলিশ কোর্স, এই দেখেন এখানে কি বলতেছে, এটা এই অপশনটা এনেবল করলে বলতেছে এনেবল ইনস্ট্রাক্টর টু পাবলিশ দি কোর্স ডিরেক্টলি। মানে আপনি যখন তাকে পারমিশন দিবেন তখন একজন পার্সন এসে কোর্সটা ডিরেক্টলি পাবলিশ করতে পারবে, তার কোনো অ্যাপ্রুভাল লাগবে না। বাট আপনি তো চান না যে আপনার এখানে কোর্স যখন কেউ পাবলিশ করবে তার কোর্সের কোনো কি নাই, ভ্যালু নাই, কিছু নাই, সে এসে পাবলিশ করে দিল, তাহলে তো হবে না। এই জন্য এটা অফ থাকবে। তখন কেউ যখন কোর্স পাবলিশ করবে তখন সেটা কি করতে পারবে, অবশ্যই থাকবে একটা অপশন, তাই না? আপনি তখন কিন্তু পাবলিশ করে দিলে এটা হবে। এটা আমরা এটাও দেখবো, আমরা সমস্যা নাই। এরপরে আসছে কি অ্যালাউ ইনস্ট্রাক্টর টু ট্রাস্ট কোর্স, মানে সে পাবলিশ করতে পারে, ডিলিটও করতে পারে, তার কোর্স এটা তাকে পারমিশন দিতে পারে, আমরা স্বাভাবিক। সো এটা এনে বলেই থাক। বিকাম এ ইনস্ট্রাক্টর বাটন, এটা কি আমরা অন করব কিনা, এই যে দেখেন এনেবল টু ওপেন, মানে অপশন টু ডিসপ্লে দিস বাটন স্টুডেন্ট ড্যাশবোর্ড। আমাদের যে স্টুডেন্ট ড্যাশবোর্ড থাকবে একটা, ওই ড্যাশবোর্ডে কি পারসন, আমরা যদি একটু ড্যাশবোর্ডে যাই, মনে করেন এটা আমাদের স্টুডেন্ট ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে বিকাম ইনস্ট্রাক্টর বাটন থাকবে কিনা, আমরা একটু এটা যদি ওপেন করি, সেভ চেঞ্জেস। ওকে, আমরা একটু দেখি এটা। বিকাম ইনস্ট্রাক্টর এইখানে অথবা এখানে একটা অপশন আসার কথা, আমরা এটা দেখবো, সমস্যা না, আমরা সেটিংস গুলো আপাতত অন করে রাখি। ওকে, তো আমরা এটা রাখবো না, আমরা একজন স্টুডেন্টকে এটা পারমিশন দিব না, তাকে আলাদা করে অ্যাপ্লাই করা লাগবে এটা। ওকে, সেটিংসে আমরা কোর্সে আসলাম, এরপর জেনারেল আসলাম, এরপরে কোর্সে আমাদের ওরকম কিছু সেটিংস নাই। কোর্সটা ভিজিবিলিটি হবে কিনা, মানে স্টুডেন্ট লগ ইন করা ছাড়া দেখতে পারবে কিনা, সেটা এই অপশনটা অফ করা আছে, যে লগ ইন ছাড়া কি দেখতে পারবে না, তাই না? বা কোর্সটা বাই করতে পারবে না, এরকম একটা অপশন। তারপরে আসছে কন্টেন্ট অ্যাক্সেস, কোর্স কন্টেন্ট অ্যাক্সেস, অ্যালাউ ইনস্ট্রাক্টর অ্যান্ড অ্যাডমিন টু ভিউ কোর্স কন্টেন্ট উইদাউট এনরোলিং। এটা যদি অন করে দেন তাহলে একজন অ্যাডমিন বা একজন যদি ইনস্ট্রাক্টর আসে, তাকে যদি অ্যাপ্রুভাল দেন, সে তখন যে কোনো কোর্সের অ্যাক্সেস পেয়ে যাবে উইদাউট এনরোল। তো এটা আমরা অন করব না, বা যদি বলে যখন আপনি তার কাজ করবেন, ক্লায়েন্ট যদি বলে তখন এটা অন করে দিবেন, তার কাছ থেকে বলে শুনে অন করে দিবেন। এরপরে কন্টেন্ট সামারি, এমবেডিং দি ফিচার, এটা তো লাগবে আমাদের, একটা কন্টেন্টের কি কি সামারি আছে সেটা আমরা ডেসক্রাইব করতে পারি যাতে, সেই অপশনটা এটাও দেখবো আমরা কোর্স অ্যাড করার সময়। অটো রিডাইরেক্ট টু কোর্সেস, এখানে দেখেন একটা অপশন আছে হোয়েন ইউজার কোর্স উকমার্স অর্ডার কমপ্লিট টু রিডাইরেক্ট আর কোর্সেস। তো আমরা এটাকে অবশ্যই এনেবল করব, কারণ আমরা মনিটাইজেশন করব উকমার্স দিয়ে।
আমরা কি ই-কমার্স ম্যানেজমেন্ট করি কি দিয়ে? ই-কমার্সের কাজ কি একটু বলেন তো, কেউ মনে আছে কারোর? বলেন তো ই-কমার্সের কাজটা কি? কেউ একজন বলেন। আচ্ছা, ভুলে গেছেন। ই-কমার্সের কাজটা হচ্ছে মেইনলি যে ই-কমার্সের কাজটা মেইনলি হচ্ছে যে আপনার অর্ডার ম্যানেজমেন্ট করে, পেমেন্ট রিসিভ করে, এক কথায় ই-কমার্সের সেলিং যত ফাংশনালিটি সবকিছু ই-কমার্স থেকে ম্যানেজমেন্ট হয়। বিক্রি, কতগুলো অর্ডার আসছে, কতগুলা ক্যান্সেল হয়েছে, কতগুলা পেমেন্ট রিসিভ করছেন, সবগুলো এখান থেকে ম্যানেজমেন্ট হয়। সো আমরা এটা এনেবল করলাম। তারপরে স্পট লাইট মোড, এটা আমাদের দরকার নাই। হেডার একটা লাইট মানে ডার্ক এন্ড ইয়া মোড থাকবে, ওইটা আর কি বোঝাচ্ছে এটা, তো আমাদের এটা দরকার নাই। অটো কমপ্লিট অল লেসন, এটা আমরা এনেবল করতে পারি। সেটা হচ্ছে এটা এনেবল করলে কি, যে মনে করেন আপনাদের কোর্সে কেউ আসছে, সে তার সার্টিফিকেট দরকার, সে যখন ইচ্ছে তখন সার্টিফিকেটটা নিতে পারে। কোর্সটা কমপ্লিট করে একটা বাটন থাকবে এখানে, ওইখানে জাস্ট ক্লিক করবে। যেমন আমরা এখানে যদি একটু যাই, এখানে একটা বাটন থাকবে যে কমপ্লিট কোর্সেস, এখানে জাস্ট ক্লিক করলে তার কি কোর্সটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে, এই বিষয়টা আর কি। ওকে, এরপরে কোর্স কমপ্লিকেশন প্রসেস, ফ্লেক্সিবল আর স্ট্রিক্ট। এটা হচ্ছে দেখেন ফ্লেক্সিবলটা কি থাকবে, স্টুডেন্ট ক্যান কমপ্লিট কোর্স এনি টাইম ইন এনি ফ্লেক্সিবল মোড। আর স্ট্রিক্টটা হচ্ছে স্টুডেন্ট হ্যাভ কমপ্লিট পাস দি অল লেসন এন্ড কুইজ, মানে আপনি যদি কুইজ টুইজ দিয়ে রাখেন, তাহলে কুইজ টুইজ যদি পার না করতে পারে, মানে পাস না করতে পারে, লাইক দ্যাট, আপনারা এমসিকিউ যদি দিয়ে রাখেন, বা ক্লায়েন্ট যদি বলে দেন আমার এমসিকিউ থাকবে, এবং এমসিকিউ গুলা দেওয়ার পরেই তারা সার্টিফিকেট নিতে পারবে বা কোর্স নেক্সট কন্টেন্টে যাইতে পারবে, তখন এই স্ট্রিক্ট মোডটা দেওয়া লাগে। তাইলে কি হবে, যে কোর্সটাও দেখা লাগবে, তার কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া লাগবে, সবকিছু দেওয়ার পরে সে কোর্সটা কমপ্লিট করতে পারবে। এরপর হচ্ছে কোর্স রিটেক, এটা রিটেক তো আমরা সবাই বুঝি, তাই না? এমবেডিং দিস ফিচার অ্যালাউ স্টুডেন্ট রিসেট কোর্স প্রোগ্রেস দি স্টার্ট ওভার, মানে নতুন করে আবার কোর্সটা স্টার্ট করতে পারবে সে ওইখান থেকে, তাকে কোনো পেমেন্ট দেওয়া লাগবে না। কোর্স পাবলিশড রিভিউ অ্যাডমিন অ্যাপ্রুভাল, এটা আমরা অবশ্যই এনেবল করব, যাতে কি করতে পারে, এটা আমাদের দরকার নেই। হ্যাঁ, এটা আমাদের দরকার নেই, কারণ এনেবল পাবলিশ কোর্স রিভিউ আফটার দি অ্যাপ্রুভ সাইট অ্যাডমিন, আপনি যদি অ্যাডমিন হিসেবে কোর্সটাই করবেন, তাহলে আর আপনার এখানে অ্যাপ্রুভালের দরকার নেই। লাস্টে লেসন অপশন, এগুলো হচ্ছে ডাব্লিউপি এডিটর লেসন, আমরা এটা দরকার নেই, আমরা ডাব্লিউপি তে এডিট করব না, আমাদের এটা এডিটর আলাদা থাকবে। অটোমেটিক লোডেড নেক্সট কন্টেন্ট, আমরা এটা এনেবল করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের একটা কন্টেন্ট দেখার পরে পরবর্তী কন্টেন্টটা অটোমেটিক লোড হয়ে যাবে। তারপর এনেবল লেসন কমেন্ট, যে আপনারা একটা ধরেন যে লেসন করছেন, লেসনে ধরেন যে আপনি একটা কমেন্ট করতে যাচ্ছেন, আপনি এই ফিচারটা দিয়ে রাখলে সাইটটার একটা এলোমেলো একটা অবস্থা হয়ে যায়, সেজন্য আমরা এটা অন করছি না, দরকার নেই আমাদের। এরপরে একটা অপশন আসছে হোয়েন টাইম এক্সপায়ার কুইজ, অটো সাবমিট আর অটো অ্যাবান্ডন নাকি লেখা আছে, যাই হোক। তো আমরা অটো সাবমিটে ক্লিক করে দেবো, যে টাইম যদি এক্সপায়ার হয়, মনে করেন আমরা কোনো কুইজ দিছি, টাইম শেষ হলে অটোমেটিক সাবমিট হয়ে যাবে। আমরা এটা এটা অটো সাবমিট কিভাবে হয় সিস্টেমটা বলি, বা এটা এটা কেন করে। মনে করেন আপনার টাইম মানে ইয়া হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে, যেমন আমি যখন ইন্টার্নশিপ দিতে পরীক্ষা দিতে গেছিলাম একটি ইয়াতে, সাউথ কোরিয়ার। তো ওইখানে আমি এবার পরীক্ষা দিতে গেছি, তখন আমাকে দেখছিলাম যে 50 মিনিট সময় থাকে, ওই 50 মিনিটের মধ্যে কোশ্চেন গুলোর অ্যান্সার দিতে হয়। তো অ্যান্সার দেওয়ার টাইম যখন শেষ হবে, অটোমেটিক কি হয়, ক্লোজ হয়ে যায়, সাবমিট হয়ে যায় অটোমেটিক। ঠিক ওই রকমই এই বিষয়টা, যে আপনার কুইজ থাকবে, অটোমেটিক সাবমিট হয়ে যাবে, অটো টাইম শেষ হলে আপনি সাবমিট করেন না করেন অটো সাবমিট হয়ে যাবে। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার ডিসপ্লে দিস টাইম, অবশ্যই এটা দুইবার থাকবে, মানে কত সেকেন্ডের জন্য আর কি এটা শো হবে, এটা আর কি বোঝাচ্ছে। এই যে পুট দি অ্যান্সার ডিসপ্লে টাইম ইন 2 সেকেন্ড, এটা আর কি বোঝাচ্ছে, মানে কয় সেকেন্ডের জন্য এটা আর কি ডিসপ্লে হবে। ওকে, তারপরে এখানে আছে ডিফল্ট কুইজ অ্যাটেম্প্ট হোয়েন রিটায়ার দিস মোড এনেবল, আমরা এটা 10 বারের জন্য, মানে কেউ যখন লিমিট ক্রস করবে, আমরা লিমিট রাখবো কয়টা, একটা কুইজের জন্য 10টা লিমিট রাখতে পারি। মানে মনে করেন একটাই কুইজ আছে, আপনি বারবার লিমিট মানে রিপিট করবে সে, তো সে কতবার রিপিট করতে পারবে, 10 বার, আপনি চাইলে এটা কম বেশি করে দিতে পারেন। তো আমাদের যা আছে থাক, আমরা যেহেতু কুইজ নিয়ে তো কাজ করবো না, আমরা জেনারেলটা দেখবো শুধু, এই তো হচ্ছে বিষয়। এরপর আমরা গ্রেড ক্যালকুলেশন, আমরা
হাইয়েস্ট গ্রেড, এভারেজ গ্রেড এগুলো আমরা পরে দেখব, এগুলো আমাদের এখন না, আমরা জাস্ট সেটিংস করে যাচ্ছি। এরপর একটা অপশন আসছে প্রিফার্ড ভিডিও সোর্স, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। মনে করেন এখন আমি কোর্স পাবলিশ করছি, কোর্সে আমার রেকর্ডেড ভিডিও, এখন রেকর্ডেড ভিডিও যদি আমি আমার হোস্টিং থেকে দিতে যাই, আমার এখানে কি হয়, অনেক বড় একটা সার্ভার লাগবে তাহলে, তাই না? লাইক দ্যাট AWS সার্ভার, অ্যামাজন ওয়েব সার্ভার, এগুলোর কস্টিং অনেক বেশি। সো এটার জন্য টিউটোরিয়ালস একটা ফাংশন আছে যে আপনি থার্ড পার্টি থেকে এমবেড করতে পারবেন। লাইক দ্যাট ইউটিউবে ভিডিও পাবলিশ করলেন, করার পরে সেই ভিডিওটাকে আপনি কি করবেন, এখানে এমবেড করে দিতে পারবেন। তো এই জন্য HTML5, এক্সটার্নাল লিঙ্ক, ইউটিউব, ভিমিও, এই কয়টা দিতে পারেন। যখন ক্লায়েন্ট ইউটিউবের লিঙ্কগুলো আপনাকে দিবে, আপনি এখানে জাস্ট অ্যাড করে দিবেন। সেভ চেঞ্জেস, এটা গেল কোর্সেস। এইবার আসে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে মনিটাইজেশন। এটা হচ্ছে এখন দেখেন সিলেক্ট ই কমার্স ইঞ্জিন। এবার দেখেন ই কমার্স ইঞ্জিন এখন আসলো কেন? ওই যে একটু আগে বললাম যে আমরা কমার্স দিয়ে কি করবো, ম্যানেজমেন্ট করবো, তাই না? কমার্স দিয়ে ম্যানেজমেন্ট করতে গেলে সুন্দর করে যে ডিসেবল মনিটাইজেশন আছে, আমাদের ডিসেবল করার দরকার আছে। নেটিভই থাক, কাট পেজ। আচ্ছা দাঁড়া, আমাদের কি কমার্সটা আছে? আচ্ছা কমার্সই তো আমাদের অ্যাড করা নেই, তো আমরা কমার্সটা অ্যাড করার জন্য ডিসেবল থাক, নেটিভ থাক, তো আমরা একটু ইয়া করি, এটা সিস্টেমে নতুন করে অ্যাড করছে মনিটাইজেশন, এদের নিজস্ব অ্যাড করছে আর কি। হ্যাঁ, 1000 ডিসপ্লে নাম্বার বেসিক টু। আচ্ছা আমরা একটু কমার্সটা অ্যাড করে নিই, যেহেতু আমাদের এখানে কমার্সটা ইনস্টল হয় নাই। আমরা ইনস্টল প্লাগইনে যাচ্ছি, তারপর একটু দেখে নিই, এর আগে থেকে নাই, আমরা ইনস্টল করে নিচ্ছি। অ্যাড নিউ কমার্স। কমার্স ওকে, আমরা এখান থেকে একটু কমার্স টাইপ করেন, ইনস্টল প্লাগইন। এখানে আমরা পপুলারে গেলেই কমার্সটাকে ইজিলি পেয়ে যাই। ওকে, অ্যাক্টিভেট। ওকে, আমাদের সেটআপ করতে বলছে, তো আমরা আপাতত সেটআপ করতে দিই না, আমরা দ্রুত সেটআপ করে ফেলছি। হ্যাঁ, আই এম জাস্ট সেলিং নিউ বিজনেস, যা আছে তাই থাক, কন্টিনিউ। এই চারটা আমরা কি করলাম, মানে একটা ই কমার্সের জন্য যেভাবে সেটআপ করা হয় ঠিক ওইভাবে আমরা এটা সেটআপ করতেছি। হ্যাঁ, এক্সট্রা আর কিছু না। ওকে, এখন আমরা যাব টিউটোরিয়াল এর সেটিংস অপশন। সেটিংস, এখন আমরা দেখব যে কমার্সের মনিটাইজেশন অপশনে ড্যাশ নেটিভ কমার্স অপশন চলে আসছে। তো আমরা কমার্সটা নিয়ে কাজ করার আগে দেখি ওদের যে নিউ আপডেটটা আসছে, এখানে পেমেন্ট মেথডে দেখি আমরা পেপাল, স্ট্রাইপ আছে, অ্যাড ম্যানুয়াল পেমেন্ট। আমরা চাইলে এখানে ব্যাংক ট্রান্সফার অ্যাড করতে পারি বা পেমেন্টের একটা কি অ্যাড করতে পারি, শিট অ্যাড করতে পারি, বাট আমরা যেহেতু কমার্সে সবাই অভ্যস্ত, তাই না? তো আমরা কমার্সটা অ্যাড করবো এখানে। ওদের পার্সোনাল পেমেন্ট আছে, আমরা যদি একটু দেখি ব্যাংক ট্রান্সফার, আমরা দেখতে পাচ্ছি আপলোড আইকন, সবকিছু দেখতে পাচ্ছি, ইনস্ট্রাকশন সবকিছু দেখছি। যেমন আমরা মনে করেন বিকাশ এটা দিলাম, আইকন আপাতত যা আছে আমরা দিচ্ছি একটা। আচ্ছা আমরা একটা আপলোড করি। ওকে, এলিমেন্টরে এটা আপলোড করছি আমি। এন্ড আমি এখানে ধরেন যে বিকাশ পার্সোনাল নাম্বার দিয়ে আমি এখানে ধরেন যে 013 আমি এটা দিয়ে দিলাম নাম্বারটা, দেন সেভ করে দিলাম। এটা হয়ে গেল একটা। এখন এখান থেকে আপনি ম্যানেজ করতে পারেন, এটা আবার যে বিকাশ টিকাশ রিমুভ করতে পারেন। অ্যাড নিউ গেটওয়ে, এটা প্রিমিয়াম নেওয়া লাগবে, তো আমরা গেটওয়ে যেহেতু অ্যাড করব প্রিমিয়াম নিব আমরা।
তো আমরা উকমার্স দিয়ে কাজটা করে দিই, হ্যাঁ, ঝামেলা করবো না, আমরা উকমার্স দিয়ে কাজটা করব। নেটিভের এখান থেকে জাস্ট উকমার্স সিলেক্ট করে দিব, অটোমেটিক সবগুলো উকমার্স হয়ে যাবে। সেভ চেঞ্জেস। ওকে, দেখেন মনিটাইজেশনের এখানে এখন দেখেন আর ওই যে বাকি অপশনগুলো নাই, এখান থেকে আমরা কি করছি দেখেন, অটোমেটিক্যালি কমপ্লিট উকমার্স অর্ডার, if enable cases course order complete status, না আমরা এটা অটোমেটিক্যালি কমপ্লিট করব না, কারণ আমরা যেটা ম্যানুয়াল গেটওয়ে ইউজ করব, বাট পেমেন্ট গেটওয়ে ইউজ করতে পারি, লাইক দ্যাট সূর্য পে, আমার পে, এসএসএল কমার্স, এরকম অনেকগুলো গেটওয়ে আছে, আমরা যখন এগুলো ইউজ করব তখন এটা আমরা অটোমেটিক্যালি করে দিব। হ্যাঁ, সো আমাদের যেহেতু এখানে ম্যানুয়াল গেটওয়ে আমরা এখন আপাতত দেখব, সো আমরা এটা এনেবল করছি না। enable guest mode, allow customer place order without an account, এটা আমরা অন করে দিলে দেখবো যে অনেক কোর্স কি থাকে, লাইভ কোর্স থাকে, যখন সে অর্ডার করবে তখন কি হয়, অটোমেটিক্যালি সে গেস্ট মোডেই অর্ডার করতে পারে, তার এখানে অ্যাকাউন্ট থাকার দরকার হয় না, এরকম কিছু একটা। আমরা এটা এটা করে দিতে পারি, সমস্যা নেই। যদি আমাদের লাইভ কোর্স হয় তাহলে এটা আমরা করতে পারি, সমস্যা হবে না। রেভিনিউ শেয়ারিং, ওই যে 10-20 এটা তো অলরেডি আছে। তারপরে ডিডাক্ট ফিস, এটা আমরা যেমন আছে এমনই থাক, ডিডাক্ট ফিস আমাদের দরকার নেই। আমরা উইথড্র অপশনে দেখেন একটা অপশন আছে ব্যাংক ট্রান্সফার, এটা হচ্ছে ইনস্ট্রাক্টরের জন্য, হ্যাঁ, মানে ইনস্ট্রাক্টর যে কোর্স পাবলিশ করবে তার জন্য। তো আমরা এটা পরে দেখবো, যেহেতু আমাদের এখন আপাতত ইনস্ট্রাক্টর অ্যাকাউন্ট করা নাই, তো আমরা এটা পরে দেখবো। এখন আমরা আসি ডিজাইনের দিকে। ওকে, ডিজাইনের এখানে আমরা যদি উপরে যাই, ওই যে আমরা যে ডিজাইনগুলো দেখলাম সেগুলাই। কোর্স ফিল্টার, এই যে আমরা ড্যাশবোর্ডে আমাদের টুডে ফ্রিল্যান্সিং এ যেটা দেখছিলাম, যে এই সাইডে একটা মেনু অন হচ্ছিল tudefreelancing.com, আমরা কোর্সের এখানে একটু যাই। আচ্ছা, আপনাদের কি বুঝতে সমস্যা হচ্ছে? একটু বলবেন সবাই, একটু কথা বলেন। হ্যালো, আপনারা কি ঘুমাইছেন নাকি? বুঝলাম না কাহিনী। আসসালামু আলাইকুম ভাইয়া, বুঝতে ওয়ালাইকুম আসসালাম। অসুবিধা হয়নি, কিন্তু স্ক্রিনটা একটু মাঝে মাঝে দেখতে পাই না নেটের সমস্যার কারণে। আচ্ছা, সমস্যা নাই, হয়তো নেট ইস্যু আছে আপনার, হতে পারে। আপনাদের কি সব বাকিরা কি ঘুমাইছেন নাকি? বুঝলাম না। হাই হাই, সবাই আনমিউট করেন তো, একটু সবাই আনমিউট করেন। সব ল্যাপটপ রেখে ঘুমাইছে 100%। আচ্ছা, মাহমুদ আপু আছেন, আপনি থাকেন। ভাইয়া আমি তো শুনছি আপনার কথা অ্যাকচুয়ালি। ও, থ্যাংক ইউ। বাকি তিনজন হয়তো ছেলেরা ঘুমাইছে, আপনারা দুইজন অ্যাক্টিভ আছেন হয়তো বা। আচ্ছা, সমস্যা নাই, থাকেন। হ্যাঁ, ওকে, আমরা বাকি কাজের দিকে আমরা চলে যাই। এই যে এটা হচ্ছে আমাদের কি ফিল্টার ক্যাটাগরি, আমরা ফিল্টার করতে পারি ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, ডাটা এন্ট্রি, এগুলো আমরা ফিল্টার করতে পারছি। এই অপশনটা যদি এনেবল করি তাহলে আমাদের সাইটেও এই জিনিসটা শো হবে। আমি এটা বলতে রাখছি না। এরপরে প্রিফার্ড কোর্স ফিল্টার, কিওয়ার্ড, ক্যাটাগরি, ট্যাগ, এই যে এইগুলা কিওয়ার্ড, ক্যাটাগরি, ট্যাগ, লেবেল, এইটাই হচ্ছে সিস্টেম বা প্রাইস ট্যাগ। প্রাইস ট্যাগটা আমরা বুঝি যে এত টাকা থেকে এত টাকার মধ্যে কোনো কোর্স আছে কিনা, এইরকম কিছু একটা বিষয়। এরপর ইনস্ট্রাক্টর লেআউট, মানে ইনস্ট্রাক্টর দেখতে কিরকম হবে, এরকম হবে ইনস্ট্রাক্টরের প্রোফাইল। ইনস্ট্রাক্টর পাবলিক লেআউট কিরকম হবে, আপনারা এরকম দিতে পারেন, অথবা এরকম যে কোনো একটা দিতে পারেন, অথবা প্রাইভেট করে রাখতে পারেন, সমস্যা নেই। এরপরে আসছে দেখেন পেজ ফিচার, কিউএনএ, এগুলো আমরা কি করে রাখছি, অফ করে রাখছি। ইনস্ট্রাক্টর প্রোফাইল, ইনস্ট্রাক্টর কি ইনফো আমরা অফ করে রাখছি। লেভেল, সোশ্যাল শেয়ার সবকিছু আমরা কি অন করে রাখছি, এগুলো আমাদের থাকা লাগবে, মাস্ট বি। কালার কম্বিনেশনটা আমরা মাস্ট বি কি করব, আমাদের যে ব্র্যান্ড ইমেজ আছে বা লোগো আছে সেটার উপর আমরা ডিপেন্ড করব, সেটা অনুযায়ী আমরা এখানে সাজাবো। এটা আমরা দেখবো ডিজাইনের সময়, আমরা এটা দেখবো, সমস্যা নেই। এরপরে এখন একটা অপশন আসছে দেখেন ভিডিও প্লেয়ার, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ আমরা একটু আগে দেখলাম কি ভিডিও সেটিংস দেখে আসলাম না, ওই ভিডিও সেটিংস এ কি আছে, আমরা ইউটিউব থেকে ভিডিও নিয়ে আসছি। এখন ইউটিউব থেকে নিয়ে আসার পরে আমরা যেখানে ইমপেড করব, ইমপেড করার পরে তো তারা যদি শেয়ার করতে পারে ওখানে, তো আমরা যেমন এখানে কি একটা ভিডিও আছে না, এখানে যখন আমরা কোর্সের মধ্যে যাচ্ছি তখন এখানে একটা ভিডিও শো হচ্ছে। আচ্ছা, এই অপশনটা কিছু একটা হয়েছে। এইখানে তারপরে এখানে যদি যাই, এই যে এখানে একটা ভিডিও শো হচ্ছে, একটু লোড নিচ্ছে আমার। এখানে যেমন একটা ভিডিও শো হচ্ছে, এখানে শেয়ার বাটন আছে, সবকিছু আছে। আমার এখানে হায় আল্লাহ, যদি আমার ওইখানে যদি কোর্স দেখতে পাই তাহলে তো আমার টাকা দিয়ে বিক্রি করে লাভ হলো না, একজন কিনে
ধরেন যে আপনি কে কিনছে, মাহমুদ আপু কিনছে, কেনার পরে উনি বলছে যে মিলি আপু আমার কাছে এরকম একটা কোর্স আছে, আপনাকে আমি লিঙ্ক দিচ্ছি, আপনি দেখেন। তাহলে তো যার কোর্স তার তো লস, তাই না? তো এখন ওই বিষয়টাকেই কি করছে টিউটোরিয়াল এমএস, প্রোটেকশন দিচ্ছে যে কেউ যাতে শেয়ার না করতে পারে কোর্সের কন্টেন্ট গুলা। এই জন্য লেখা আছে ইউজ টিউটর প্লেয়ার ফর ইউটিউব, মানে আমরা ইউটিউব থেকে যদি কোনো কিছু নেই তাহলে এখান থেকে প্লেয়ার হিসেবে অন হবে, কোনো কিছু থাকবে না, কোনো শেয়ার অপশন থাকবে না। লাইক দ্যাট ভিমিওতেও সেম অপশনটা ওরা রাখছে। সেভ চেঞ্জেস, তাহলে আমাদের কন্টেন্টের একটা শেয়ার যে সিকিউরিটি সেটা আমরা পাইলাম। এরপরে আমরা অ্যাডভান্সে যাচ্ছি। অ্যাডভান্স অপশনে আমাদের ওইরকম কোনো কাজ নাই। হ্যাঁ, এরকম আমাদের কোনো কাজ নাই, এখানে জাস্ট একটা রেজিস্ট্রেশন কোন পেজে হবে, কোন কোন পেজে কি হবে সেগুলাই আর কি। এগুলো অটোমেটিক ধরানো আছে। পারমালিঙ্কস আমরা দেখছি। প্রোফাইল কমপ্লিকেশন, মানে প্রোফাইল কমপ্লিটেশন হচ্ছে যে ধরেন যে একজন স্টুডেন্ট অ্যাকাউন্ট করছে, তার প্রোফাইলে যাতে সে প্রোফাইল পিকচার টিকচার সব কিছু দেয়, সেটা একটা যাতে কি তার কাছে শো হয় যে না আপনি আপনার প্রোফাইলটা কমপ্লিট করেন, এরকম কিছু একটা। হ্যাঁ, তো আমরা ওইটা দরকার নাই। এই যে দেখেন এনেবল টিউটর লগইন, এই অপশনটা আমাদের যেহেতু আছে আমরা এটা পরে দেখছি। এগুলো আমরা ডিজাইন পার্টে গিয়ে দেখব। তারপরে ইজি ইরেজার আপন ইনস্টলেশন, ডিলিট দি অল ডিউরিং ইনস্টলেশন, এরকম কিছু একটা অপশন আছে। মেইনটেনেন্স মোডটা হচ্ছে মনে করেন এটা এনেবল করে দিলাম। সেভ চেঞ্জেস, মেইনটেনেন্স মোডটা একটু দেখেন। মনে করেন আমি আসলাম, মেইনটেনেন্স মোডটা কি দেখেন। হ্যাঁ হ্যাঁ, ক্যাশ কুকি কি আগেরই ধরে রয়েছে নাকি? আচ্ছা যাক, মেইনটেনেন্স মোডটা আছে এখানে, বাট কি হচ্ছে কাজ করছে না হয়তোবা। আমরা এখান থেকে একটু রিলোড দিয়ে দেখি, তো ড্যাশবোর্ডে আসি আমরা দেখতে পাবো হয়তোবা। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি না। ড্যাশবোর্ড, অ্যাডমিন, ভিজিট সাইট। আচ্ছা, এটা চেঞ্জ হতে একটু টাইম লাগবে ক্যাশ কুকির কারণে আমাদের এরকমটা করছে। মেইনটেনেন্স মোডটা হচ্ছে যে আপনার সাইটে আসলে কেউ ওপেন করতে পারবে না, এখানে একটা লেখা থাকবে সাইট স্টিল মেইনটেনেন্স মোড। হ্যাঁ, এরকম কিছু একটা। তা আমাদের সেটিংস এর কাজ গেল, এখন আমরা বাকি কাজগুলো দেখি। একটা কোর্স পাবলিশ করব আমরা। কোর্স পাবলিশড, প্রোডাক্ট পাবলিশড, দুইটাই সেম কাজ, তবে কোর্সের ক্ষেত্রে বিভিন্ন ফিচার লাগে। সো আমরা ঠিক ওইভাবেই একটা কোর্স রেডি করব, বাকিগুলা একটা যেভাবে করবে বাকিগুলো সেম ভাবে। হ্যাঁ, তো আমরা একটা কোর্স রেডি করি, দেন আমাদের আজকে টপিকটা শেষ করব খুব দ্রুতই, এবং আমরা কিছু অ্যাডভান্স মডিউলও যাব আজকে। ওকে, আমরা এখানে খুব ইজি ইজি স্টেপ দেখতে পাচ্ছি, তাই না? কোর্সের টাইটেল ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন দিলাম, সরি ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন। এখানে কোর্সের একটা কি দিলাম, আপাতত আমি একটা কি দিচ্ছি, ডেসক্রিপশন দিচ্ছি। আমাদের কোর্সে এরকম ডেসক্রিপশন রয়েছে, এরকম আমি কিছু ডেসক্রিপশন দিয়ে দিলাম। এরকম কিছু ডেসক্রিপশন আমি লিখে দিলাম। এটা হচ্ছে কোর্সের ডেসক্রিপশন, শর্টে দেখতে পারবে। চাইলে এটা এডিট করতে পারেন এলিমেন্টর দিয়ে। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করলে এটা ডিজাইন করতে পারবেন। তা আমরা এখন ডিজাইনের দিকে যাচ্ছি না, এলিমেন্টর দিয়ে ডিজাইন আপনারা সুন্দর করে পারেন, এবং আমরা যেহেতু এটা ডিজাইনও করব সেটাও দেখব, সব প্যারা নেই। এরপরে অপশন আছে জেনারেল, ম্যাক্সিমাম স্টুডেন্ট কত, আমরা এটা জিরোই রাখবো। আমাদের জিরো রাখলে হবে কি আনলিমিটেড স্টুডেন্ট লোড করতে পারবে। বাট মনে করেন আপনি লাইভ কোর্স কতজনকে নেবেন একটা লিমিটেশন আছে, তখন আপনি লিমিট করে দিলেন, তাহলে হবে। এরপর আছে কি ডিফিকাল্টি লেভেল, এটা যে কোনো লেভেলের পারসন আমাদের এই কোর্সটা করতে পারবে, সো অল লেভেল দিলাম। কন্টেন্ট ড্রিপ, এটা আমাদের প্রিমিয়াম ফিচার লাগবে, প্রিমিয়াম ফিচার আমরা এটা দেখব। ওকে, তো আমাদের অল লেভেলের পারসন এই কোর্সটা করতে পারবে। এখন এটা দেখেন একটা অপশন আসছে কি প্রাইসিং মডেল, ফ্রি অর পেইড। আমরা কি কোর্সটা ফ্রি রাখবো না পেইড রাখবো? অবশ্যই পেইড, টাকা দিয়ে কষ্ট করতেছি, অবশ্যই টাকা নিব আমি। ওকে, তো আমরা আগে ফিচার ইমেজটা একটু দিয়ে দেই, দেন আমরা কোর্সের টাকাটা সেট করতেছি। আচ্ছা, এটাই দিলাম। ওকে, সিলেক্ট, আমাদের এটা কোর্সের ফিচার ইমেজ। কোর্সের ইন্ট্রো ভিডিও চাইলে ইউটিউব থেকে একটা অ্যাড ইউআরএল করে দিলেই ইন্ট্রো ভিডিও হয়ে যাবে। হ্যাঁ,
এখন আমরা দেখেন ফ্রি মোড যখন চালু করছি তখন এখানে কোনো অপশন আসছে না, বাট পেড যখন দিচ্ছি বলতেছে সিলেক্ট প্রোডাক্ট। এখন তো ঝামেলা বাইরে গেল যে প্রোডাক্ট এখন কই পাবো, এখানে ক্লিক করলে তো কিছু আসে না, এখন এখান থেকে কই পাবো। এইটার জন্য আমরা ড্যাশবোর্ডে চলে যাব, এখানে যেমনি আছে এমনি থাক, হ্যাঁ কপি, আমরা এটা একটু পাবলিশ করে দিই। আচ্ছা প্রাইস রিকোয়ার্ড আমরা এখান থেকে একটু করে দিই ফ্রি পাবলিশড। ওকে আমরা এখান থেকে একটু ড্যাশবোর্ডে যাচ্ছি, ড্যাশবোর্ড এই যে স্টোর কামিং সুন এখন অ্যাড হয়েছিল, স্টোর কামিং সুন মোড। ওকে তা আমরা এই স্টোর কামিং সুন মোডটা একটু চেঞ্জ করি। এই স্টোর কামিং সুন মোডটা চেঞ্জ করার জন্য আমরা যাব টু কমার্স থেকে সেটিংসে, এন্ড এখান থেকে আমরা যাব সাইট ভিজিবিলিটি এই অপশনে। এখান থেকে আমরা একটা অপশন দেখতে পারবো কামিং সাউন্ড মোড, আমরা এটাকে লাইভ করে দিব। তাহলে হবে কি আমাদের যে প্রোডাক্টটা আছে এটা আমাদের প্রোডাক্টের প্রাইসটা এখানে শো হবে। ওকে আমাদের এটা লাইভ হয়ে গেছে, এখন দেখেন এখানে লাইভ। আচ্ছা এবার আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি সুন্দর করে, কিচ্ছু করব না, সুন্দর করে একটা প্রোডাক্ট ছোট্ট করে 1 সেকেন্ডের একটা কাজ, ওয়েব ডিজাইন। ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন। টাইম কি শেষ? 15 মিনিট আছে ভাইয়া। ওকে টাইমটা শেষ হওয়ার 1-2 মিনিট আগে একটু জানান, হ্যাঁ ওকে। তো আমরা এখানে ওয়ার্ডপ্রেসের ডিজাইন দিলাম, ডেসক্রিপশনের কোনো কাজ নাই, প্রোডাক্ট ইমেজটা অবশ্যই দিয়ে দিবেন, হ্যাঁ প্রোডাক্ট ইমেজটা, তাহলে যখন এটা অর্ডার করবে তখন আমরা সুন্দরভাবে দেখতে পাবো। ওকে এরপরে এখন আমাদের একটা অপশন রেগুলার প্রাইস কত টাকা, মনে করেন 6000 টাকা আমাদের কোর্স, আমি এটাকে এখন দিচ্ছি পাবলিশ, আমার এখানে আর কোনো কাজ নাই। এখন এখান থেকে জাস্ট এটা একটু রিলোড দিব। ওকে এখন এটা দেখি যে আমাদের এই কোর্সটা যদি কি আছে পেইড করতে যায়, এখান থেকে যদি আমি প্রোডাক্ট সিলেক্ট করি দেখেন ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনটা চলে আসছে, ওটা দেওয়ার পরেই আমাদের প্রাইসটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। হ্যাঁ এখন আমরা এখান থেকে এটুকু অ্যাড করলাম, এখন নেক্সটে যাচ্ছি, আগে করছিলাম পাবলিশ এখন নেক্সটে যাচ্ছি, এখন আসছে বিল্ড এ কোর্স। এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক, এখানে বলতেছে একটা করে টপিক অ্যাড করেন, তাহলে আমরা একটা টপিক অ্যাড করি। কি টপিক অ্যাড করতে পারি, আজকের যে ক্লাসটা আমরা সেটা অ্যাড করছি, অ্যাড টাইটেল। টাইটেলটা কি হতে পারে, সুন্দর করে আমরা একটা টাইটেল দিলাম, এপিসোড কত 20 এলএমএস ওয়েবসাইট ম্যানেজ ওয়েবসাইট ডিজাইন, এটা দিলাম ওই এলএমএস ওয়েবসাইট ডিজাইন। সামারি করার দরকার নাই, অ্যাড টপিকে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে দেখেন এপি 20 এর পাশে একটা অপশন আসছে, এখন এখানে যদি ক্লিক করি লেসন অ্যাড করার অপশন আসছে, তাহলে লেসন অ্যাড করি, লেসনের নাম দিচ্ছি মনে করেন ক্লাস ভিডিও, যেমন আমরা ক্লাসরুমে অ্যাড করি তাই না। এইখান থেকে এখন এই যে কোর্সের কন্টেন্ট টপিক, এখানে যে কোর্সের টপিক আছে সেটা একটু কি করলাম লিখে দিলাম, মনে করেন এখানে কি কি দিলাম আমি, এটা আমি লিখে দিলাম এখানে। এবার এই পাশে আমরা ফিচার ইমেজ দিতে পারি, আপলোড ভিডিও করতে পারি, অ্যাড ইউআরএল করতে পারি, ফাইলও অ্যাটাচমেন্ট করতে পারি। আমরা এখানে আমাদের কোর্সটা কত মিনিটের, মনে করেন 1 ঘন্টা, কত মিনিট 30 মিনিট। এখন আপলোড ভিডিও, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে আপলোড করতে বলছে, বাট আমরা কি করব অ্যাড ফ্রম ইউআরএল তাই না। এখন এখানে দেখেন এক্সটার্নাল আছে, জাস্ট ইউটিউবে সিলেক্ট করে জাস্ট ইউটিউবের যে ভিডিও লিংকটা আছে আমি একটু যাচ্ছি, আমি একটা লিংক পেস্ট করে দিচ্ছি এখানে। ওকে আমি কন্টেন্টে যাচ্ছি, দেন জাস্ট এখান থেকে আমি এটাই দিয়ে দিলাম, একটা স্টোরি আছে আমাদের গেট শেয়ারেবল লিংক। ওকে কোর্সের এখানে আসলাম, জাস্ট পেস্ট করে দিলাম লিংকটা, সেভ, আমাদের একটা টপিক অ্যাড হয়ে গেল। এখানে মনে করেন আপনাদের এলএমএস ওয়েবসাইটের টপিক কয়টা হবে, 2টা হবে, তাহলে আমি এটা একটু এডিট করে দিচ্ছি, এটা সিস্টেম করছি কিভাবে,
এলএমএস ওয়েবসাইট ডিজাইন। এপিসোড কি এলএমএস ওয়েবসাইট ডিজাইন, এটা দিলাম, ওকে করলাম। এখন মনে করেন এর মধ্যে দুইটা ক্লাস হবে, তাহলে আমি আরেকটা লেসন অ্যাড করতেছি। সেম ভাবে ক্লাস 2 দিলাম, দেওয়ার পরে ডেসক্রিপশনে কি কি কাজ করছিলাম মনে করেন ডিজাইন পার্ট, পেমেন্ট পার্ট, কোর্স বাই, এরকম করে যা যা আছে টপিকগুলো লিখলাম। ফিচার দিয়ে ভিডিওর এখানে ইউটিউবে লিংক দিলাম, কত মিনিটের ভিডিও সেটা আমরা এখানে লিখে দিলাম। এখন মনে করেন কোর্সে কি আছে, আমরা যেমন থিম প্লাগইন দেই ঠিক ওইরকম কোনো থিম প্লাগইন বা কোনো শীট আপনাদেরকে দেওয়া হবে। এখান থেকে জাস্ট আপলোড অ্যাটাচমেন্টে ক্লিক করলে ওটা দিতে পারবেন। মনে করেন আপনাদের এটা দিব, তাহলে আমি দিয়ে দিলাম এটা। তাহলে এই কোর্সে যখন এই টপিকটা যখন দেখবেন তখন ডাউনলোডের একটা অপশন পেয়ে যাবেন। ঠিক ওইভাবেই টপিক অ্যাড করবেন, লেসন অ্যাড করবেন, টপিক অ্যাড করবেন, লেসন অ্যাড করবেন, ঝামেলা শেষ। ওকে, তো আমরা এখন যাচ্ছি নেক্সট টপিকে। আমরা একটা দেখাচ্ছি, বাকিগুলো আপনি করবেন। এখন হোয়াট উইল আই লার্ন, কি শিখবেন আপনি, কি শিখাবো, এখানে কি কি শিখাবেন সেটা এক লাইনে আপনাকে বোঝাইতে হবে। তাহলে আমি এখানে কি শেখাবো, ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন, আমি জাস্ট লিখে দিচ্ছি ওয়ার্ডপ্রেস। এই কন্টেন্ট আপনাকে ক্লায়েন্টই দিবে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ইউজ এলিমেন্টর। ওকে, টার্গেটেড অডিয়েন্স, এটা কিছু লেখার দরকার নেই। কোর্সের ডিউরেশন কত দিন বা কত মিনিট, মনে করেন আপনার কোর্স প্রত্যেকটা 1 ঘন্টা করে, টোটাল কতক্ষণ ক্লাস আছে বা কয়টা ক্লাস আছে হিসাব করে মনে করেন আপনার 60 ঘন্টা হয়েছে, 60 ঘন্টা 30 মিনিট, এরকম একটা টপিক হয়েছে, দিয়ে দিলেন, ঝামেলা শেষ। এরপরে আপনি কোর্সে কি কি দিবেন, যেমন আমাদের কোর্সে বিভিন্ন রকম অপশন থাকে তাই না। মনে করেন কি দিব, রেকর্ডেড ভিডিও, থিম, প্লাগইন, এরকম যা যা দরকার, আমি যা যা কোর্সে ম্যাটেরিয়াল হিসেবে আমি দিব সেগুলো আমি দিচ্ছি। রিকোয়ারমেন্ট কি কি লাগবে, মনে করেন পিসি, ইন্টারনেট কানেকশন, আচ্ছা যাই হোক বানান ভুল হোক। তারপরে কি লাগবে, এই দুইটা থাকলে হবে, পূর্ব কোনো অভিজ্ঞতা লাগবে না, আমি এই দুটো দিলাম। হ্যাঁ, সার্টিফিকেট, এটা আমাদের প্রিমিয়াম ভার্সনে আমরা পাবো, তখন আমরা এটা দেখব। এরপরে আমরা জাস্ট আপডেট করে দিব। শিডিউল লাইভ ক্লাস, এগুলো আমাদের প্রিমিয়াম ভার্সনে পাবো। এখন আমরা যেহেতু ফ্রি দিয়ে কাজ চালাচ্ছি, সো আমরা ফ্রির ফিচারগুলোই দেখতেছি, আপডেট করলাম। এখন আমরা পরবর্তী টপিকতে চলে যাই, সেটা হচ্ছে স্টুডেন্টের। এখানে আপনি দেখতে পারবেন আপনার কতজন স্টুডেন্ট এখানে রেজিস্টার করছে। এই অপশনটা থেকে আবার আপনি স্টুডেন্টের ডিটেলস দেখতে পারবেন না। এই অপশনটা দেখার জন্য আপনাকে ইউজার থেকে অল ইউজারে যাওয়া লাগবে, তখন আপনার এখানে যারা যারা স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টের ফিচার ইয়াগুলো ডিটেলস গুলো আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এরপর আছে ইনস্ট্রাক্টর, এটা দেখাইলাম যে আপনার কতজন ইনস্ট্রাক্টর এখানে দেখতে পারবেন স্টুডেন্টের মতোই। অ্যানাউন্সমেন্ট হচ্ছে মনে করেন আপনার কোর্সটা কি লাইভ কোর্স, বাট আপনার এই যে আমাদের এরকম কোনো গ্রুপ সিস্টেম নাই, কোনো সাপোর্টেড এক্সট্রা সিস্টেম নেই, সবকিছু আপনার ফোরাম রিলেটেড, মানে সবকিছু ওয়েবসাইটে মেইনটেনেন্স হয়। তাহলে আপনি এখানে একটা টাইটেল অ্যাড করেন, মনে করেন ক্লাস রিলেটেড কোন একটা টপিক আপনার, তাই না। তো ক্লাস রিলেটেড টপিক হলে আপনি মনে করেন টুডে ক্লাস অফ, আমি আপাতত আমাদের আজকের ক্লাসটা অফ, এরকম একটা পাবলিশ করে দিলাম। তাহলে এখানে কি মনে করেন আমাদের এই কোর্সে যখন যাবে, কোর্সে যাচ্ছি, আমি কোর্সটা একটু বি করছি নিউ ট্যাবে, আমরা দেখি কোথায় আসছে অ্যানাউন্সমেন্টটা। ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন, অনেক জায়গায় আসার কথা, অবশ্যই আসবে, একটু টাইম লাগছে হয়তো। চ্যানেল ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন, আচ্ছা এখানে একটা অপশন এই যে নিচে চলে আসে, এখান থেকে এটা এখান থেকে আসছে রিভিউ, ক্লাস অফ, এইখানে কোন এক জায়গায় অপশনটা চলে আসে। হ্যাঁ, এটা হয়তো আপডেট করছে কারণ অন্য জায়গায় নিয়ে গেছে নাকি, বাট এই কোর্সের মধ্যে এখানে শো হবে, এটা আমরা একটু দেখতেছি। টাইম লাগতেছে ক্যাশ কুকির কারণে। হ্যাঁ,
আচ্ছা, এটা আমরা দেখছি, এটা অ্যাড করলাম, সাথে সাথে অ্যাড হয় না, হয়তো বা একটু টাইম লাগতেছে। ওকে, এরপরে অ্যানাউন্সমেন্ট দেখলাম। কুইজ, এটা আমরা একটু দেখি। কুইজ হচ্ছে কিসের মতো, ওই যে এমসিকিউ। এমসিকিউ আপনি বাল্ক অ্যাপ্লাই করতে পারবেন। কিউ এন এ, এই সরি, কুইজের ডাটা হয়ে গেল। ও সরি, কুইজটা এখান থেকে পারবেন না, কুইজ তো প্রিমিয়াম ভার্সন এখানে পাবেন, ফ্রিতেই পাবেন আপনি এই অপশনে। আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেন আমি নেক্সট টপিকে যাচ্ছি। আপডেট গুলা প্রত্যেক সময় জানা লাগবে, যে এখানে কুইজ অপশনটা আসছে। কুইজটা হবে কি, অ্যাড কুইজ টাইটেল, মনে করেন ডেমো কুইজ আমি অ্যাড করলাম, ওকে দিলাম। কোয়েশ্চেন, ট্রু ফলস, মাল্টিপল চয়েস, অনেকগুলো অপশন আছে প্রিমিয়ামে, ফ্রিতে অনেকগুলো অপশন পাবেন। ট্রু ফলস, মাল্টিপল চয়েস, ওপেন এন্ডেড অ্যান্ড ইজি, এরকম কিছু একটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এরকম কিছু একটা। তো আপনি ট্রু ফলস দিতে পারেন। কোয়েশ্চেনটা কি হবে, এখানে আপনি লিখবেন কোয়েশ্চেনটা কি, মনে করেন ওয়ার্ডপ্রেস সিএমএস, ট্রু ফলস, আমি যেটা ট্রু যদি হয় তাহলে ট্রু এ রাখবো, যদি রাইট অ্যান্সার ফলস হয় তাহলে রাইট এ রাখবো, আমি ট্রু রাখছি। নেক্সট, লিমিট কত মিনিট থাকবে, 1 মিনিট। রিটাই করতে পারবে কতবার, একবার। পাসিং মার্ক কত, 80। আপনি এখানে মনে করেন যে দিচ্ছেন 80 মার্ক, আপনার ধরেন যে 20টা কোয়েশ্চেন আছে, প্রত্যেকটা কত 5 মার্ক করে, তাই না? কুইজ অ্যালাউ অ্যান্সার কত, ম্যাক্স কোয়েশ্চেন অ্যালাউ কতবার অ্যান্সার করতে পারবে, একটা কোয়েশ্চেন 10টা, তাই না? আপনার মনে করেন 20টা কোয়েশ্চেন দেওয়া আছে, আপনি 10টা কোয়েশ্চেন অ্যালাউ করবেন, এরকম। এটা হচ্ছে অপশন। এরপরে আসছে কি অ্যাডভান্স সেটিংস, কুইজ অটো স্টার্ট। আপনার কুইজটা যখন অটো স্টার্ট হবে, তখন আমরা যদি এটা একটু এনেবল করি, দেখি কি অপশন আসছে। মনে করেন সিঙ্গেল কোয়েশ্চেন, র্যান্ডম কোয়েশ্চেন, সব র্যান্ডম ভাবে আসবে, মানে কোয়েশ্চেনটা, এই যে আমরা দেখি না বিভিন্ন কোয়েশ্চেন সিরিয়াল বাই সিরিয়াল আসে, ধরেন যে আপনার কাছে একরকম আসছে, ওই যে আমরা কি সিস্টেম দেখি, আমরা যখন সেন্টারে পরীক্ষা দিতে যাই, হল এক্সাম দিতে যাই, তখন কি সেট আকারে দেয়, যে একজনকে একরকম, আরেকজনকে আরেকরকম, ক সেট খ সেট, ঠিক ওই রকমই অপশন এখানে আসে, হ্যাঁ, র্যান্ডম ভাবে। ওকে, সেভ করলাম। ওকে, হয়ে গেল যে ডেমো কোয়েশ্চেন। আমরা এখন এটা চাইলে এডিট করতে পারি। এখান থেকে ট্রু ফলস, ডেসক্রিপশন, এখান থেকে একটা কোয়েশ্চেনের জন্য কত মার্ক পাবে সেটা, র্যান্ডম চয়েস, সবকিছু এখান থেকে আমরা করতে পারছি, তাই না? তো এটা হচ্ছে বিষয়। ওকে, এটা গেল কুইজের বিষয়। প্রত্যেকটা টপিকে আমরা কুইজ দিতে পারি, অথবা আমরা এক্সট্রা একটা টপিকেই কুইজ গুলা রাখতে পারি, যেমন আপনাদের কি টাইম ওয়াইজ আমরা করে দিই, ঠিক ওই রকমই। তা আমরাও আপনাদেরকে নেই না, কারণ আপনারা অনেকে কি বিগিনার আছেন, এই জন্য আমরা ডিরেক্ট ওয়েবসাইটের মধ্যে নেই না, এই হচ্ছে বিষয়। ওকে, এখন আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি। টাইম কতক্ষণ আছে একটু বলেন তো। 4 মিনিট ভাইয়া। আচ্ছা, 4 মিনিট 3 আছে, আমি মিনিট, 2 মিনিট হলে 3 আমাকে একটু, মিনিট, এখন 3 মিনিট হয়ে গেছে। আচ্ছা, আর এগারোটা আর 1 মিনিট থাকতে আমি লিঙ্ক দিচ্ছি, সমস্যা না, টপিক বেশি নাই আর, হয়ে যাবে। আমরা তাহলে আমরা নতুন আরেকটা লিঙ্ক দিই, হ্যাঁ। আচ্ছা। ওকে, আমি এটা কেটে দিচ্ছি। নিউ লিঙ্ক, স্টার্ট।
ওকে, বাকিটাও আসছে, তো তখন আমরা শুরু করি। হ্যাঁ, আপনি আসছেন যেহেতু আমরা স্ক্রিনটা শেয়ার করি। ওকে, মিলে আপনি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু বলবেন। হ্যাঁ, আচ্ছা, ওকে, বাকিরাও চলে আসবে আশা করা যায়, চলে আসতে আছে। আচ্ছা, এরপরে আমরা কুইজ দেখলাম। কুইজ অ্যাটেম্পটা হচ্ছে, এটা মেইনলি কুইজে কতজন করছে আর কি, অ্যাটেন্ডেন্স হয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পারবো। হ্যাঁ, পাস কতজন হয়েছে, ফেল হয়েছে কতজন, আমরা যে কোর্সে কুইজগুলো অ্যাড করছি সেগুলো আমরা এখানে দেখতে পারবো। উইথড্র রিকোয়েস্ট, এটা হচ্ছে একজন ইনস্ট্রাক্টর যখন উইথড্র করবে সে তার রিকোয়েস্টটা এখানে দেখতে পারবে। অ্যাড অনে আমরা পরে যাচ্ছি, আমরা টুলস এর মধ্যে যাই। টুলস এর মধ্যে ওইরকম কিছু একটা নাই, বাট ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে। সেটা হচ্ছে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের বিষয়টা। এটা হচ্ছে একটা বিষয়। হ্যাঁ, যে মনে করেন আপনার একটা বিষয় আছে, এখান থেকে আপনি এটা এক্সপোর্ট করবেন, আপনার যে টিউটোরিয়াল এর যে সেটিংস আছে, যে কোর্স গুলো আছে, আপনি চাচ্ছেন এটা এক্সপোর্ট করে নিতে। মনে করেন যে আপনার এটা কি হতে পারে, আপনি অন্য একটা সাইডে কাজে লাগাবেন, তখন আপনি এটা জাস্ট এখান থেকে এক্সপোর্ট করে নিলেই এটা এক্সপোর্ট হয়ে যাবে, এবং পরবর্তীতে আপনি যতগুলো সেটিংস করছেন এখানে সবগুলো জাস্ট ফাইলে ব্রাউজ করলে এই জেসন ফাইলটা আপলোড করলেই ব্যাকআপ হয়ে যাবে। বুঝতে পারছেন, এটা হচ্ছে বিষয়। এখন আমরা আসি অ্যাড অনে। এই অ্যাড অনে আমরা দেখতে পাবো কোর্স বান্ডেল, সাবস্ক্রিপশন, তারপরে আপনার সোশ্যাল লগইন, তারপরে কন্টেন্ট ট্রিপ। কোর্স বান্ডেল হচ্ছে, মনে করেন আপনার ডাবল কোর্স আছে, আপনি দুইটা কোর্সকে একসাথে বিক্রি করতে চাচ্ছেন, সেটা হচ্ছে কোর্স বান্ডেল। সাবস্ক্রিপশন হচ্ছে যে মনে করেন আপনার কোর্সটাকে আপনি সাবস্ক্রিপশন আকারে বিক্রি করতেছেন, যে আপনার ওই সাবস্ক্রিপশন নিলে এতগুলো কোর্সের অ্যাক্সেস পাবে এতদিন টাইম পর্যন্ত, এরকমই। সোশ্যাল লগইন তো আমরা সবাই বুঝি, যে ফেসবুক দিয়ে আমরা লগ ইন করার অপশন দেখতে পাই, গুগল দিয়ে, সেগুলো আমরা দেখবো প্রিমিয়াম ফিচারে। এরপর আছে কন্টেন্ট ড্রিপ। কন্টেন্ট ড্রিপ বিষয়টা হচ্ছে, আমরা দেখি বিভিন্ন ওয়েবসাইটে যখন কোর্স কিনতে যাই তখন আমরা কি দেখি, যে তাদের কয়েকটা কোর্সের ফ্রিতে দেওয়া আছে, আমরা ফ্রিতে সেটা দেখতে পাই, মানে কয়েকটা দেখতে পাই, বাকিগুলো সব লক হয়ে থাকে, দুই একটা আনলক হয়ে থাকে। এটা হচ্ছে কন্টেন্ট ড্রিপ। মাল্টি টিউটর মাল্টি ইনস্ট্রাক্টর, মনে করেন যে আপনার একটা কোর্সে ডাবল ইনস্ট্রাক্টর আছে, তখন আপনি এটা লাগতে পারে। টিউটর অ্যাসাইনমেন্ট, মানে আপনি যে অ্যাসাইনমেন্ট দিচ্ছেন সেই অপশনগুলো রাখছেন। কোর্স প্রিভিউ, এই প্রিভিউটা হচ্ছে কন্টেন্ট ড্রিপের মতোই অপশন, যে আপনি কোর্সটা দুই একটা কন্টেন্ট আপনি প্রিভিউ করতে পারবেন খুব অল্প সময়ের জন্য। তারপরে কোর্স অ্যাটাচমেন্ট, ওই যেটা আমরা দেখলাম এটা ফ্রিতেও আছে, বাট এটাতে আনলিমিটেড অ্যাটাচমেন্ট, প্রাইভেট ফাইল আপনি দিতে পারবেন। গুগল মিট ইন্টিগ্রেশন, এইটা আপনারা ইউটিউবে রিসার্চ করে দেখতে পাবেন যে টিউটর এলএমএস এর সাথে কিভাবে গুগল মিটের ইন্টিগ্রেশন করে। মনে করেন গুগল মিটে আপনাদেরকে যেমন আমরা পার্সোনালি লিংক দিচ্ছি, এই টিউটর এলএমএস এর প্রো ভার্সন থাকলে আপনি এটার সাথে ডিরেক্ট লিংক করতে পারবেন। কেমন লিংক করতে পারবেন, যে ওইখানেই কোর্সগুলো অটোমেটিক আপনার চলে যাবে, আপনি কোর্সে যখন যখন আপনি লিংক ক্রিয়েট করবেন অটোমেটিক এখানে ইন্টিগ্রেট হয়ে থাকবে, লাইক দ্যাট এপিআই এর মতো, মানে অটোমেটিক হবে, আপনাকে কিছু করা লাগবে না, যে আমরা ইনবক্সে দিচ্ছি এরকম না, সে কোর্সের কন্টেন্টের এখানে ক্লিক করলে অটোমেটিক জয়েন হয়ে যাবে এরকম। তারপরে টিউটর রিপোর্ট হচ্ছে যে আপনার ইনস্ট্রাক্টর রিপোর্ট কিরকম আসছে যখন স্টুডেন্ট রিভিউ দিবে, সেগুলো একটা রিভিউ আপনি পাবেন। ইমেল, এটা হচ্ছে সেন্ড অটোমেটেড কাস্টমাইজ ইমেল, আপনার মনে করেন কোনো ইভেন্ট আছে, আপনি সেখানে কোনো ইমেল কাস্টমাইজ করে আপনি সেন্ড করতে পারবেন, ইউজার, ইনস্ট্রাক্টর, স্টুডেন্ট সবার কাছে। ক্যালেন্ডার, এটা তো আমরা সবাই বুঝি। নোটিফিকেশন হচ্ছে যে আপনার সাইটে এইখানে একটা নোটিফিকেশন আছে যখন লগ ইন করে, এটা নোটিফিকেশন আছে, বাট এটা কোনো কাজের না। ক্লাসরুম,
যেটা আমরা একটু আগেই আমাদের যে আছে যেটা আমরা পার্সোনালি ইউজ করি সেটা এখানে ইন্টিগ্রেট করা যায় লাইক দ্যাট। গুগল মিটের মতো, জুমেরও সেম। কুইজ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, আমরা যে কুইজটা দেখলাম আমরা কি একটা একটা করে অ্যাড করছি না, কুইজটা ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করা যায়। এরপরে আসছে এনরোলমেন্ট। এনরোলমেন্ট হচ্ছে মনে করেন আপনি কাউকে স্কলারশিপ দিতে যাচ্ছেন, আপনার ফ্রি কোর্স, মানে তাকে কোর্সটা ফ্রিতে দিতে যাচ্ছেন, তখন সে অ্যাকাউন্ট করলে আপনি এখান থেকে এনরোলমেন্ট করে দিতে পারবেন। টিউটর সার্টিফিকেট, এটা তো বুঝতে পারতেছেন, সার্টিফিকেট আপনি ডিজাইন করতে পারবেন। গ্রেড লুক, সেটা হচ্ছে যে মনে করেন আমাদের যে কোর্স আছে সেই কোর্সে কি আছে, আমরা কুইজ অ্যাড করছি, কুইজে পাস করে যে গ্রেডটা আছে সেটা আপনার সার্টিফিকেটেও শো হবে, এই রকম একটা অপশন। তারপরে টিউটর প্রি রিকোয়েস্ট, এটা হচ্ছে যে সেট কোর্স প্রি রিকোয়েস্ট টু মানে গাইড লার্নিং এন্ড ইয়াগুলা, মানে ইফেক্টিভ ভাবে আপনি আর কি দেখতে পারবেন যে এখানে ইফেক্ট আকারে যে আপনি কয়টা শো করছেন না করছেন এগুলো আর কি। Buddy press, boost engagement with social feature without buddy press for this tutorial LMS. এটা হচ্ছে মেইনলি সাবস্ক্রিপশনের একটা বিষয়, এগুলো থার্ড পার্টি, এগুলো নিয়ে অতটা কাজ আমাদের নাই। প্রিমিয়াম ভার্সনে আমরা এইগুলা বিষয় একটু নাড়াচাড়া করব আগামী পর্বে। হ্যাঁ, আমরা প্রিমিয়ামটা দিয়েই সবকিছু করব, আমাদের সার্টিফিকেট ডিজাইন করব, সার্টিফিকেটে কিভাবে কাজ করে সবগুলা বিষয় আমরা এটার মাধ্যমে দেখবো প্রিমিয়াম ফিচার। আজকে আপনাদের যে টপিকগুলো দেখালাম সেটা কি কি দেখালাম একটু আমি সামারি করছি। হ্যাঁ, প্রথমে আমরা টিউটোরিয়াল এলএমএসটা দেখলাম যে টিউটোরিয়াল এলএমএসটা কি কাজে আসে, তাই না? এরপরে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম কি কাজে আসে সেটা দেখলাম। এরপরে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের অনেকগুলো প্লাগইন আছে, টিউটোরিয়াল এলএমএস, লার্ন ফ্রেশ, লার্ন ড্যাশ, সেন্সি একাডেমি, এরকম অনেকগুলো আছে, আমরা দেখলাম 5টা। এরপরে আমরা এই টিউটোরিয়াল এলএমএস ইনস্টল করলাম। তার আগে আমরা ইনস্টল করছিলাম কি একটা থিম, টিউটর স্টার্টার, যেটা ফ্রি থিম। পেড থিমও চাইলে ইউজ করতে পারেন, চাইলে আপনি কি হ্যালো এলিমেন্টর দিয়েও করতে পারেন। তো টিউটোরিয়াল এলিমেন্টের সাথে আমরা একটা ডেমো পাচ্ছি সেজন্য আমরা ইনস্টল করলাম। চাইলে হ্যালো এলিমেন্টর দিয়েও করতে পারেন, কিন্তু হ্যালো এলিমেন্টর দিয়ে করলে আপনাকে কোনো ডেমো পাবেন না, ডিরেক্ট টিউটোরিয়াল এলিমেন্টটা আপনাকে ম্যানুয়ালি ইনস্টল করা লাগবে। কিন্তু এখানে একটা বিষয় বলে রাখি যে আপনাকে আমি টিউটোরিয়াল এলিমেন্ট দিয়ে করে দিলাম বলে যে আপনি টিউটোরিয়াল এলিমেন্ট দিয়েই করবেন, বিষয়টা এমন না। মানে টিউটোরিয়াল স্টার্টার থিম দিয়ে করে দিলাম, বিষয়টা এমন না। আপনি চাইলে যে কোনো থিমেই আপনি এই কোর্সের লার্নিং ম্যানেজমেন্ট ফাংশনালিটি করতে পারবেন এই টিউটোরিয়াল প্লাগইনের মাধ্যমে। হ্যাঁ, এরপরে আমরা প্লাগইনটা অ্যাড করলাম, সেটিংসে অনেক কিছু ঠিক করলাম, কোর্স অ্যাড করলাম, কুইজ অ্যাড করলাম, এবং আমরা অ্যাড অন গুলো দেখলাম। শুধু অ্যাড অন গুলো কি করলাম, আমরা প্রিভিউ করলাম, আমরা কোর্সের ভিতরে যাই নাই, মানে কোর্সের যে প্রিমিয়াম ফিচার সেটাতে যাই না, আমরা শুধু জাস্ট প্রিভিউ করছি এই অ্যাড অন গুলো। আমরা নেক্সট টপিকে দেখবো বা নেক্সট এপিসোডে আমরা দেখবো যে কোর্সের বান্ডিল, সাবস্ক্রিপশন এগুলা কিভাবে কাজ করে সব বিষয়। সোশ্যাল লগইনটা দেখবো না, এটা ঝামেলার কাজ, মানে ফেসবুক ব্লক করে দেয়, বিজনেস ম্যানেজার থাকা লাগে, এটা অনেক ঝামেলা, এগুলো ক্লায়েন্ট চাইবে না। কন্টেন্ট ড্রিপ এগুলো আমরা প্রত্যেকটাই একটা একটা করে দেখবো নেক্সট টপিকে, ঠিক আছে? এখন কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে সেগুলো বলেন, আমি একটা একটা করে অ্যান্সার দিব। আমি শেয়ারটা স্টপ করছি। বলেন কারো কোনো কোয়েশ্চেন থাকলে এটা বলেন, আর যদি বলেন যে না আমাদের কোনো কোয়েশ্চেন নেই তাহলে আমি ক্লোজ করে দিব। যদি আপনারা 3জন আছেন সমস্যা নেই, বলেন কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে। নাসির খান ভাই, আপনারা কি ঘুমাচ্ছিলেন? ভাইয়া আপনি কি আমাকে নক দিয়েছিলেন নাকি? আমি একটু মাঝখানে মিসিং ছিলাম। হ্যাঁ, আপনাদের সবাইকে মিসিং পাইছিলাম, শুধু মিলিয়া আপু ছিল এবং মাহমুদ আপু ছিল। ও আচ্ছা ভাই, আমি একটু মাঝখানে ডিনার করতেছিলাম তো আর ই করতে পারি না। সরি ভাই। বুঝতে পারছি, বাট ক্লাসের পরিবেশে বসলে আমি মনে করি যে সেটা ক্লাস পরিবেশে রাখবেন, কারণ দেখা যায় অনেক কিছু বলে ফেলি, ওটা অন্যরকম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই ভাই, কারো কোনো কোয়েশ্চেন নাই যেহেতু আমি ভাবতেছি, তো আমরা এখান থেকে ক্লোজ করছি, আমি রেকর্ডিংটা স্টপ করি। এই ভাই আমার একটা কোশ্চেন ছিল। ওকে ওকে, বলেন তাহলে সেটা আমি হচ্ছে রেকর্ডিং। এই যে এগুলো যে করা হচ্ছে, মানে ধরেন ভিডিও গুলো করা হচ্ছে, এগুলো তো আসলে অনেক হিউজ একটা স্টোরেজ দরকার। তো এটার জন্য হ্যাঁ, আসলে ভালো স্টোরেজ কোনটা রাখা যায়? আচ্ছা, ভিডিওগুলো করা হচ্ছে বলতে মানে আমরা যে ভিডিওগুলো করছি সেটার কথা জি জি বলতেছেন ভাই, নাকি? যেরকম একটা কোর্স করলে তো দেখা যায় আচ্ছা, ভিডিও গুলো তো রেকর্ড করে কোথাও একটা রাখতে হচ্ছে, এটা এটা আমি যে কোর্সের ইউটিউবে। ক্লাসটা আপনি আরেকবার রিপিট করবেন, আমরা বলছি অলরেডি, যারা মনোযোগী ছিল আপনারা জানেন। ওই যে ওকে বললাম ভাই। মিসিং করছেন এই কারণে আপনি বিষয়টা মানে না বুঝেন ভাই, নাই, আমি মিস আসলে করছেন। কখনো মিসিং করি না, ওই যে অফিসিয়াল একটা প্রোগ্রাম ছিল তো, আমি সবসময় এই বুঝতে সময়টা পারছি ফ্রি ভাইয়া, আছি, সমস্যা নাই, নো ইস্যু। ওইখানে বিজি হয়ে পড়ছিলাম। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? সোহেল ভাই কোনো কোয়েশ্চেন? ওকে, নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিংটা পজ করে দিচ্ছি, স্টপ।